আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো প্রতিদিনকার মতো আমরা আজকেও তোমাদের মাঝে আরও ৩টি এমসিকিউ সলভ করব। তো গত ৩টা পার্টে আমি তোমাদের ৩টা করে ৯টা এমসিকিউ সলভ করেছি। আজকের ক্লাসে আমরা আরও ৩টি এমসিকিউ সলভ করব। আজকের যে এমসিকিউ ৩টা রয়েছে এটা মূলত তোমাদের অষ্টম অধ্যায় বৃত্ত যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় রিলেটেড। তো এই অধ্যায়ের আমরা 3টে এমসিকিউ দেখো এখানে নিয়েছি। ফার্স্ট এমসিকিউটাতে কি বলা হয়েছে দেখো। ফার্স্ট এমসিকিউ বলা হয়েছে যে একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর পরিধি কত? অর্থাৎ বলছে একটা বৃত্তের ব্যাস হলো কয় সেন্টিমিটার? 26 সেন্টিমিটার। ব্যাস 26 সেন্টিমিটার হলে পরিধি কত? আচ্ছা, আমরা সবাই জানি না যে পরিধি নির্ণয় সূত্রটা কি, সবাই জানো? পরিধি পরিধি নির্ণয় সূত্রটা কি বলো তো সবাই? 2 পাই r। ইয়েস, 2 পাই r হলো, এটা হলো আমাদের পরিধি নির্ণয়ের সূত্র। অপরদিকে আমাদের বের করতে বলা হয়েছে পরিধি। আচ্ছা দেখো, আমাদের বলা আছে বৃত্তের ব্যাস দেওয়া আছে এত সেন্টিমিটার। তাহলে আমরা অঙ্কটা যদি করি, দেখো আমাদের এখানে 10 নম্বর অঙ্কটা, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে এখানে আমাদের দেখো দেওয়া আছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হলো আমাদের 2r। 2r ইকুয়ালস টু দেওয়া আছে কত আমাদের? 26 সেন্টিমিটার। এত সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা r এর মানটা বের করব, অর্থাৎ ব্যাসার্ধ বের করব, কারণ আমাদের ব্যাসার্ধের মানটা প্রয়োজন হবে। তাহলে আমরা এখান থেকে যদি r এর মানটা বের করি, 26 ডিভাইডেড বাই 2, অতএব r ইকুয়ালস টু আমাদের আসছে হলো 13 সেন্টিমিটার। ওকে, এখন দেখো আমাদের পায়ের যে মানটা রয়েছে, পায়ের মানটা কত? যে আমরা জানি পায়ের মানটা কত, এখানে পায়ের মানটা কত? আমরা জানি পায়ের মান সমান সমান 3.1416। এটা আমরা জানি না সবাই পায়ের মান? এটা কিন্তু আমাদের পায়ের মান সবার মুখস্থ, এটা আমরা জানি। তাহলে এখন আমরা কি লিখতে পারি? যে অতএব বৃত্তের পরিধি কত হবে ভাইয়া? বৃত্তের পরিধি সমান সমান 2 পাই আর 2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান 30। তো আমরা একটু ক্যালকুলেশন করি ভাইয়া, দেখি। ক্যালকুলেশন করে আমরা ফার্স্টে 2 ইন্টু 3.1416 ইন্টু 30, তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছিল 81.68। 81.68 81.6816 এই ভ্যালুটা তোমাদের আসতেছে, এই ভ্যালুটা আসতেছে। ওকে ওকে, এখন আমাদের অপশনে দেখো তো এই মানটা আছে কিনা। হ্যাঁ দেখো, আমাদের খতে কিন্তু সেম একই মানটা রয়েছে, অর্থাৎ আমাদের এখানকার 10 নম্বর এমসিকিউটার অ্যান্সার হবে হলো খ, অর্থাৎ 81.68 সেন্টিমিটার। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। 11 নম্বর এমসিকিউটাতে কি বলা হয়েছে দেখো তো। 11 নম্বর এমসিকিউটাতে বলা হয়েছে যে একটা বৃত্ত দিয়ে দিছে আমাদের চিত্রে, মানে একটা প্রশ্ন আমাদের একটা বৃত্ত দিয়ে দিছে এবং বলছে যে এই বৃত্তে আমাদের এ বি, মানে যে জ্যাটা রয়েছে এ বি জ্যা সমান সমান 24 সেন্টিমিটার, অর্থাৎ এ বি সমান সমান 24 সেন্টিমিটার। তো আমি এটা এখানে না, তোমাদের এই পাশে একটু এঁকে বোঝাবো। তার আগে এটা একটু মুছে দিই, তারও আমার রাস্তাটা এখানে রয়েছে। আচ্ছা, আমি একটু মুছে দিই এটা। ওকে দেখো, 11 নাম্বারটা আমরা করবো। 11 নাম্বারটা দিয়ে আমরা করি। ফার্স্টে আমাদের বৃত্তটা আমরা এখানে একটু আঁকাই নিই। দেখো, এটা বৃত্ত আঁকালাম, এটা হলো বৃত্তের কেন্দ্র, এবং বৃত্তের কেন্দ্র থেকে এখানে ধরলাম এটা এ এবং এটা বি, এটা এবং এটা বি। ওকে, আচ্ছা, এবং এই যে এ বির উপর আমাদের ও এম একটা লম্ব, ও এম একটা লম্ব, এটা ও, এটা এম, এটা এন মানে বর্ধিত করা হয়েছে আর কি, এবং ও থেকে এখন ধরে একটা আমাদের ব্যাসার্ধ। ওকে দেখো, এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে দেখো, এ থেকে বি পর্যন্ত আমাদের বলে দিয়েছে হলো একটু সম্পূর্ণ কত আমাদের 24 আমাদের সম্পূর্ণ এতটুকু জ্যা এর মান, এ বি জ্যা এর মান, অর্থাৎ এখানে আমাদের এ বি সমান সমান কত? 24 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, এখন দেখো, যেহেতু আমাদের
এই দেখো এ বি কে এম যে একটা বিন্দু রয়েছে, অর্থাৎ ও এম যে বিন্দুটা, এটা যেহেতু লম্ব সেহেতু এ বি কে দুইটা অংশে এটা বিভক্ত করে দেয়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এ বি, অর্থাৎ আমাদের এখানে বলতে পারি আমরা যে এ এম সমান বি এম, এই কথাটা আমরা বলতে পারি। কারণ কেন বলতে পারি? কারণ এই দুইটা সমান মান হবে, অর্থাৎ যেহেতু অর্ধেক, অর্থাৎ এই যে মান থাকবে এইটার মান থাকবে একই থাকবে, সেম থাকবে। এখন আমাদের বলা হয়েছে এ বি এর মান হলো 24, তাহলে এটা সমান করতে হলে আমাদের কত হবে? তাহলে আমাদের এ এম হবে আমাদের 12 এবং বি এম হবে আমাদের 12, বিএমও হবে আমাদের 12। অর্থাৎ আমরা এ এম আর বি এটার মান পাচ্ছি আমাদের কত? 12, এটার মান পাচ্ছি আমাদের 12। এখন আমাদের আর একটা ভ্যালু মান বলে দেওয়া হয়েছে, সেটা কি দেখো তো। দেখো ও এম এটা সমান সমান বলছে আমাদের 5 সেন্টিমিটার, এটুকু আছে 5 সেন্টিমিটার। এখন আমাদের বলা হয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ কত। তো ব্যাসার্ধ আমরা কোনটা বলতে পারি? দেখো তো এইটা এখানে একটা ব্যাসার্ধ না, এই পর্যন্ত এটা ব্যাসার্ধ না একটা বৃত্তের। দেখো কেন্দ্র হতে বৃত্তস্থ কোণের উপর যে বিন্দু, এই বিন্দু দুটোকে আমরা ব্যাসার্ধ বলতেছি। তো এইটা হলো আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে? তো এটার মানে বের করতে বলা হয়েছে। তো এইখানে একটু যদি লক্ষ্য করো দেখতে পাবা এরকম একটা শেপ আসছে, তাই না? এটা কিরকম শেপ চেনা যায়? এই শেপটা আমাদের সমকোণী ত্রিভুজের একটা শেপ, সমকোণী ত্রিভুজের শেপ। সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ হলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের কি? পিথাগোরাসের উপপাদ্যটা আমরা সবাই জানি যে, আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখো তো এখানে আমাদের এটা হলো অতিভুজ, এটা হলো আমাদের লম্ব, এবং এটা হলো আমাদের ভূমি। ভূমি এবং লম্ব আমাদের দেওয়া আছে, তাহলে আমরা অতিভুজটা বের করতে পারবো না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে পিথাগোরাস লিখবে, এখানে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই লিখবা, লিখে আমরা লিখবে দেখো অতিভুজ আমাদের বের করব, অর্থাৎ আমাদের অতিভুজটা থাকবে অতিভুজ সমান সমান দেখো ভূমি, অতিভুজ স্কয়ারটাই রাখলাম। দেখো ভূমি মান কত আমাদের এখানে? ভূমি হলো এই দেখো এতটুকু না, সম্পূর্ণ এতটুকু না আমাদের ভূমি, এতটুকু আমাদের ভূমি কত? আমাদের 12, অর্থাৎ 12। অর্থাৎ আমাদের বলা হয়েছে যে বিএম, অর্থাৎ আমাদের এটা হলো ভূমি, এটা কি আমাদের ভূমি, ভূমি হলো আমার একটা দিয়ে 12। তারপরে আমরা হোল স্কয়ার দিলাম প্লাস, দেখো এখানে আছে লম্ব, লম্ব কত আমাদের? দেখো তো লম্ব কোনটা? এটা না লম্ব, অর্থাৎ ও 5, তাহলে আমাদের কত? 5 স্কয়ার। তাহলে আমাদের অতিভুজটা কত আসে? দেখো অতিভুজটা সমান সমান আসতেছে, দেখো 12 করে স্কয়ার করলে আমাদের হয় 144 প্লাস 5 স্কয়ার করলে হয় 25। যেহেতু আমরা এখান থেকে স্কয়ারটা তুলে দিই, তাই এই সম্পূর্ণটার উপর আমরা রুট দিয়ে দিলাম। অতএব আমরা বলতে পারি অতিভুজ, আচ্ছা অতিভুজ সমান সমান আমরা বলতে পারি, দেখো এই দুটো যোগ করলে হয় 169 হয় না? আচ্ছা, তাহলে আমরা অতিভুজ সমান সমান কি বলতে পারি? 13। দেখো এটার উপর যদি আমরা রুট করি তাহলে আমার মান আসলো 13। তাহলে আমরা এখানে ও বি এর মান কত পাচ্ছি? আমরা 13। তা আমাদের বলা হয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ কত। এখানে ও বি হলো আমাদের ব্যাসার্ধ, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে হলো গ। অ্যান্সারটা হবে কি? গ, অর্থাৎ 13 সেন্টিমিটার। ওকে, 12 নম্বর এমসিকিউতে কি বলা আছে দেখো, কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে কি বলা হয়? আচ্ছা তোমাদের একটু এঁকে বোঝাই, এটা একটু এঁকে বোঝাই। দেখো বলা হয়েছে কি কেন্দ্র হতে, 12 নাম্বার বলা আছে কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে কি বলা হয়? তো আমরা একটা বৃত্ত আগে আঁকাই। দেখো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা হলো বৃত্তের কেন্দ্র, এটা একটা বৃত্তের কেন্দ্র, এটা হলো একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হলো এটা আমাদের ও, এটা আমাদের বৃত্তের কেন্দ্র। এখন কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দুর, বৃত্তস্থ কোনো বিন্দু বলতে বোঝায় হলো অর্থাৎ বৃত্তের পরিধি পর্যন্ত যে দূরত্বটা, কোনো বিন্দুর দূরত্ব, অর্থাৎ বৃত্তের বৃত্তস্থ কোনো বিন্দু বলতে অর্থাৎ এই পরিধির উপর যে কোনো একটা বিন্দু, ধরলাম এটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু হতে পারে, একটা বিন্দু হতে পারে। এই বিন্দুর
এই কেন্দ্র হতে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা এটাকে কি বলা হয়? ধরলাম এইটা বিন্দু এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা কি বলা হবে বলো তো দেখি। হ্যাঁ, এই বিন্দু থেকে দূরত্বটা আমাদের অবভিয়াসলি হবে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হবে। আনসার হবে কি? বৃত্তের ব্যাসার্ধ। যে হবে না, এখানে যে হবে না তার কারণ কি জানো? যে আমাদের কেন্দ্র দিয়ে যদি যে আমাদের হতে হলে হতে হবে কিরকম? হতে হবে দুইটা, অর্থাৎ পরিধি বৃত্তস্থ কোনো দুইটা বিন্দুতে স্পর্শ করতে হবে, তাহলে হবে সেটা আমাদের জ্যা। আর ব্যাস হতে হলে আমাদের কি হতে হবে? ব্যাসার্ধ দ্বিগুণ হতে হবে। এখানে শুধুমাত্র ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমাদের এটা ব্যাস হতে পারবে না। ওকে, তো আশা করছি তোমরা তিনটা এমসিকিউ ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। আর তোমরা যদি না বুঝতে পারো তো আমাকে কমেন্টে জানাবা। আর ভালো লাগলে আমার ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।